ছোটবেলায় যখন বুঝে না বুঝে বাজে কোনো অন্যায় করে ফেলতাম, মা এসে দুম দাম 2 ঘা চড় লাগিয়ে দিত, ব্যাস ফুরিয়ে যেত। কিন্তু ভিতরটা ফালা ফালা হয়ে যেত যখন মা কোনো কিছু না বলে গম্ভীর মুখে ঘুরে বেড়াতেন। দূরে দূরে থাকতেন, কাছে ঘেঁষতে চাইলেও পাত্তা দিতেন না। বুঝতে পারতাম যে এবারের অপরাধটা মায়ের সহ্য সীমা ছাড়িয়ে গেছে। মাকে হয়তো খুব বেশি আঘাত করে ফেলেছি, মা কষ্ট পাচ্ছেন আমার জন্য। এ কথা মনে এলেই বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যেত। আঁচল ধরে মায়ের পেছনে পেছনে ঘুরতাম, ঘ্যান ঘ্যান করে মাফ চাইতাম। মা, ও মা, আর করব না, মাফ করে দাও, সত্যি বলছি, আর ভুল হবে না কোনোদিন। অভিমান অল্প হলে মা মাফ করে দিতেন, কোলে তুলে নিতেন। আমি আবার নিশ্চিন্ত হয়ে উড়ে যেতাম খেলার সাথীদের মাঝে। অভিমান খুব করা হলে মা তখনও মুখ ফিরিয়ে থাকতেন, 2-1 বার ঝাঁকুনি দিয়ে হাত ছাড়িয়ে নিতেন। আমিও নাছরবান্দার মতো মায়ের পিছু পিছু যেতাম রান্নাঘরে, কলতলায়। মা যেদিকে যেতেন সেদিকে। মনে পড়ে একদিন ছোট ভাইকে রাগের মাথায় মেরে পেয়ারা গাছের নিচে ফেলে দিয়েছে। মা এসে চিলের মতো ছোঁ মেরে গ্যাদা ভাইকে কোলে তুলে নিয়ে প্রচন্ড এক চড় বসালেন আমার গালে। ভেবেছিলাম শাস্তি হয়ে গেছে, আবার চলে যাই দুষ্টুমি করতে। কিন্তু ফিরে এসে দেখি মায়ের মুখ তখনও থমথমে। ছোট ভাইটা থেকে থেকে কেঁদে উঠছে। আমি খিদে পেয়েছে বলে মায়ের কাছে যেতে চেষ্টা করি। মা মুখ ঝামটা দিয়ে চলে গেলেন। বুঝতে পারলাম এবারের অপরাধটা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। পরের ঘন্টাখানেক ঘ্যান ঘ্যান করে মায়ের মাথা ধরিয়ে ফেললাম, কিন্তু মাফ পেলাম না। এক পর্যায়ে মা অসহ্য হয়ে বলে ওঠেন, কাকে মা ডাকিস তুই? তোর কোনো মা নেই, তোর মা মরে গেছে, আর কোনোদিন আমাকে মা ডাকবি না। আমার মা নাই, আমার মা মরে গেছে, সেই কথাটা আমার কচি বুকে একটা প্রলয় ঘটিয়ে দিল। মনে পড়ে পেয়ারা গাছের নিচে হাত পা ছড়িয়ে গড়াগড়ি করে কেঁদেছিলাম সেই দিন। কান্নার আওয়াজে পাড়া প্রতিবেশী সবাই চলে আসেন, কিন্তু মায়ের অভিমান ভাঙাতে ভাঙাতে সেই সন্ধ্যা। আজ এত বছর পরে আবার সেই গড়াগড়ি করে কাঁদতে ইচ্ছে করছে। মা তো সেই কবেই চলে গেছেন, কিন্তু একটা দায়িত্ব দিয়ে গেছেন আমার কাঁধে। মাকে কথা দিয়েছিলাম, মা ঘুমাও তুমি শান্তিতে, আমরা জেগে আছি লাখো ছেলে। তোমার শুরু করা কাজটি শেষ না করে আমরা ঘরে ফিরব না। কথাই সার, আজ পর্যন্ত পারলাম না মাকে দেয়া কথাটির মর্যাদা রাখতে। মা কি আর সব জানেন না? আমার মা সব জানেন, ঠিকই দৃষ্টি রাখছেন এই অভাগা সন্তানগুলোর দেখতে পাচ্ছেন কিভাবে আমরা সরে এলাম মায়ের দেখানো পথ থেকে। সেই অভিমানেই কি মা প্রতিনিয়ত আরো দূরে যাচ্ছেন আমাদের কাছ থেকে, আমাদের স্বপ্ন থেকে, চিন্তা চেতনা থেকে? চাইলেও কেন আজকাল মায়ের মুখটা মনে করতে পারি না আগের মতো? শহীদ জননী জাহানারা ইমাম ব্যর্থ এক সমাজের প্রতিনিধি হিসাবে আজ আপনার কাছে ক্ষমা চাইতেও আমার সাহস হচ্ছে না। তেলাপোকার মতো বেঁচে আছি মা, রাজাকারগুলো এখনো কিলবিল করছে রাষ্ট্রযন্ত্রের সমাধানে। মা, আজকের দিনে আপনিও হয়তো মেঘের দেশ থেকে বলছেন, কাকে মা ডাকিস তুই? তোর কোনো মা নেই, তোর মা মরে গেছে। অন্ধবধির আর অর্থ ভাবার কারণে আপনার সেই কথাটিও হয়তো আমি শুনতে পাচ্ছি না, যেভাবে শুনতে পাইনি আপনার শেষ কথাগুলো। মা, আজকাল আমি আকাশের দিকে তাকাবার সাহসও হারিয়ে ফেলেছি।